হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে একটি চমৎকার টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমরা অনেকেই আছি যাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই, যার কারণে আমরা ফটোশপ ইউজ করতে পারি না। ফটোশপ ইউজ করতে না পারায় আমরা অনেক ফাইল আছে, যেমন পিএসডি, এফবিজি, বিএমপি, টিআইএফএফ, ডিডিএস সহ আরও অনেক ফাইল আমরা মোবাইলে রান করাতে পারি না। মাঝে মাঝে অনেক ভালো ভালো ডিজাইনের পিএইচডি ফাইল ফ্রিতে সংগ্রহ করতে পারলেও ল্যাপটপ বা কম্পিউটার না থাকায় আমরা রান করাতে পারি না। তাই আজকে আপনাদের দেখাবো কিভাবে ল্যাপটপ বা কম্পিউটার ছাড়াই আপনার ফোনে ফটোশপ ইউজ করবেন এবং ফটোশপের সব ফাইল মোবাইল দিয়ে রান করাতে পারবেন। তো বুঝতেই পারছেন আজকের ভিডিওটা খুবই চমৎকার হতে যাচ্ছে। সো না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, না হয় কিছুই বুঝবেন না। তো চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো আপনাদেরকে এবার ধাপে ধাপে দেখাবো কীভাবে আপনারা মোবাইল ফোনে আপনারা ফটোশপ ইউজ করতে পারবেন। তো মোবাইলে ফটোশপ ইউজ করতে হলে আপনাদের আলাদা কোনো অ্যাপ্লিকেশনের দরকার হবে না, আপনাদের মোবাইলে ক্রোম ব্রাউজারটাই যথেষ্ট। তো আমি সাজেস্ট করব ক্রোম ব্রাউজার দিয়েই করবেন, অন্য কোনো ব্রাউজার দিয়ে এটা হবে না। কারণ যে ব্রাউজারগুলোতে ডেস্কটপ পোর্ট নাই সেই ব্রাউজারগুলো দিয়ে আপনি ফটোশপ ইউজ করতে পারবেন না। তো আমি মনে করি বেস্ট হবে ক্রোম ব্রাউজার। তো আপনারা সিম্পলি ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। আমিও ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। তারপর আপনারা সার্চ বারে লিখবেন photopia.com। photopia.com লিখে সার্চ করবেন। যদি আপনারা সার্চ করতে না পারেন তাহলে আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ওপেন করতে পারেন। তো photopia.com লিখে আপনারা কি করবেন, সিম্পলি গোতে ক্লিক করে দেবেন, এন্টার করে দেবেন। তো এন্টার করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা যারা ফটোশপে কাজ করেছেন তাহলে তারা বুঝতেই পারছেন যে এটা ফটোশপের মতোই একটা ইন্টারফেস। তো যারা ফটোশপে কাজ করেছেন, যারা ফটোশপের কাজ পারেন তারা অবশ্যই জানেন কীভাবে নিউ প্রজেক্ট ক্রিয়েট করতে হয় বা কোনো প্রজেক্ট ওপেন করতে হয়। তো যারা না জানেন তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সিম্পলি ফাইল লেখাটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করলে তারপর দেখেন এখানে কিছু অপশন আসছে। প্রথম হলো নিউ, তারপর ওপেন। তো নিউ হলো আপনি যদি নিউ একটা প্রজেক্ট এখানে ক্রিয়েট করতে চান, মানে এখানেই ডিজাইন করবেন, এখানে ক্রিয়েট করবেন, তার জন্য নিউতে ক্লিক করবেন। আর ওপেন হলো আপনার যদি কোনো প্রজেক্ট থেকে থাকে, আগে থেকে যদি ফাইলে কোনো প্রজেক্ট থাকে তাহলে আপনি যদি ওপেন করতে চান সেটা, তাহলে আপনি যেরকম পিএইচডি, এসবিজি এরকম ফাইল যদি ওপেন করতে চান তাহলে আপনি ওপেনে ক্লিক করলে আপনি ফাইল থেকে এটা এখানে রান করাতে পারবেন। তো আমি সিম্পলি নিউতে ক্লিক করি, দেখাই। নিউতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট হলো প্রজেক্ট নেম, আপনি এখানে মানে প্রজেক্টটা কী নেমে আপনি করতে চাচ্ছেন সেটা, তারপর উইথ হাইট মানে আপনি দিয়ে এগুলো দিয়ে নেবেন। আর নিচে কিছু সোশ্যাল মিডিয়ার যে ইমেজের সাইজগুলো আছে সেগুলো দেওয়া আছে, আপনি এখান থেকেও নিতে পারেন। যেমন ফেসবুক পেজ কভার, ফেসবুক শেয়ার ইমেজ, ফেসবুক ইভেন্ট ইমেজ, ফেসবুক গ্রুপ হেডার, ইনস্টাগ্রাম ইনস্টা স্টোরি, ইউটিউব প্রোফাইল, ইউটিউব কভার, টুইটার প্রোফাইল, তারপর আছে টুইটার হেডার। মানে আপনারা যদি এখান থেকে ইচ্ছা করলে আপনারা একটা নিয়ে নিতে পারেন। তো আমি ইনস্টাগ্রাম এটা নিয়ে নিলাম। তারপর ক্রিয়েট যে বাটন এটাতে ক্লিক করে দেবেন। আর এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। আমি হোয়াইট দিয়ে রাখলাম, আপনারা ইচ্ছা করলে এখানে অন্য কালার দিতে পারবেন, আবার কাস্টম কালারও দিতে। এখানে কয়েকটা কালার দেওয়া আছে, এগুলো ছাড়া কাস্টম কালার আপনারা দিতে পারবেন। তারপর আপনারা মানে আপনারা ইচ্ছা মতো কালার সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন। তো আমি হোয়াইটে রাখলাম। তারপর আপনারা ক্রিয়েট অপশনটাতে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করার পর দেখলেন এরকম একটা ইন্টারফেস আসে। এখানে কিন্তু ফটোশপের সব অপশনগুলো এখানে শো হচ্ছে। তো আপনারা যারা ফটোশপের কাজ পারেন তা অবশ্যই এগুলো বুঝবেন। আমি অবশ্য এত বেশি কাজ পারি না, যখন আপনারা সব কিছু দেখাতে পারবো না, শুধু এটুকু দেখালাম যে আপনারা মোবাইল ফোন দিয়েই ফটোশপের সব কাজ করতে পারবেন। তো আপনারা ফটোশপের কাজ যারা পারেন তারা যদি মানে আপনার ল্যাপটপ বা কম্পিউটার না থাকে তাহলে আপনারা মোবাইল দিয়ে ফটোশপের সবগুলো ডিজাইন আপনারা করতে পারবেন, অথবা ফটোশপের যে কোনো ফাইল আপনারা এখানে রান করাতে পারবেন। এখানে রান করে আপনারা কাস্টমাইজ করতে পারবেন অথবা নতুন কোনো ডিজাইনও করতে পারবেন।
আবার এখানে আপনারা নিজেদের যদি ফন্ট থাকে কোনো আপনারা কাস্টম ফন্ট এখানে অ্যাড করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। যদি বিস্তারিত নিয়ে আর কোনো ভিডিও চান তাহলে আপনারা বলবেন, অবশ্যই আমি বিস্তারিত নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যে কীভাবে কাস্টম ফন্ট অ্যাড করবেন অথবা কীভাবে ডিজাইন আমি যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করব আর কি। আজকে শুধু দেখালাম যে কীভাবে আপনারা ইউজ করতে পারেন মোবাইল দিয়ে। তো আজকে আর বেশি কিছু দেখাবো না, আজকে এই পর্যন্তই দেখাবো। সবাই ভালো থাকবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। আপনারা এভাবে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়াই মোবাইল দিয়ে ফটোশপ ইউজ করে ফটোশপের যে কোনো ডিজাইন করতে পারবেন এবং ফটোশপের যে কোনো ফাইল রান করাতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর সামনে কীরকম টিউটোরিয়াল চান সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এরকম আরও নিত্য নতুন ট্রিক ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন আমার আপলোড করা ভিডিও সবার আগে দেখার জন্য। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।